তালেবানকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য মার্কিন বাহিনী ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ করেছিল, রাশিয়াও করেছিল। তবে সেই তালেবানকেই এবার মিত্র হিসেবে গ্রহণ করতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কি ঘটছে আফগানিস্তানে? কেনই বা এই কৌশল পাল্টাচ্ছেন পুতিন? রাশিয়ার সঙ্গে তালেবানের সম্পর্কের নতুন অধ্যায় কি পুরো বিশ্বের রাজনীতিতে বিপ্লব আনবে? মার্কিন বাহিনী আফগানিস্তানে এসেছিল একটাই লক্ষ্য নিয়ে, তালিবানদের নিশ্চিহ্ন করা। তারা চেষ্টা করেছে আফগান সরকারের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে আর তাদের সাহায্যে তালিবানকে হারানোর। কিন্তু মার্কিন সহযোগী সেই বাহিনী কেন শেষ পর্যন্ত টিকতে পারল না? 2021 সালে তালিবান কাবুলে প্রবেশ করলে আফগান সেনারা প্রতিরোধ করতে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের মদতে তৈরি হওয়া বাহিনী কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে। ফলে মার্কিন সেনাদের জন্য এটি ছিল এক বড় পরাজয়। এমনকি এটা কেবল মার্কিন বাহিনীর জন্য নয়, বরং গোটা পৃথিবীর জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। একদিকে ছিল ভয়াবহ যুদ্ধ, আরেকদিকে ছিল আফগানিস্তানের অর্থনৈতিক দুরবস্থা। কিন্তু এই 3 বছরে তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে নানা পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হয়েছে। আর এজন্যই কি পুতিন তালিবানকে মিত্র হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন? সোভিয়েত ইউনিয়ন একসময় আফগানিস্তানে বহু বছর ধরে তালেবান এবং তার আশেপাশের গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই তালেবানকে মিত্র হিসেবে গ্রহণ করতে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিন। এতদিন পর্যন্ত তালেবান ছিল মস্কোর শত্রু, কিন্তু এখন কেন পুতিন তার অবস্থান বদলাচ্ছেন? রাশিয়ার পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে, যার মাধ্যমে মস্কো তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করার নিষেধাজ্ঞা তুলে নিতে পারবে। পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে তা বলাই যায়। রাশিয়া এবং তালিবান একে অপরের সহযোগী হিসেবে বিবেচনা করলে তা আন্তর্জাতিক দৃষ্টিকোণে কিছু বিশাল পরিবর্তন আনতে পারে। একদিকে তালেবান তাদের শাসন মজবুত করার জন্য রাশিয়ার সহায়তা নিতে চাচ্ছে, বিপরীতে পুতিনের লক্ষ্য আফগানিস্তানকে চীনের পরিপূরক হিসেবে ব্যবহার করে বৃহত্তর মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়ানো। তালিবান বিশ্ব রাজনীতিতে মস্কোর মিত্র হতে যাচ্ছে। এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চ্যালেঞ্জ? বিশেষ করে পুতিন ঘোষণা করেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান এখন মস্কোর একটি গুরুত্বপূর্ণ মিত্র হতে যাচ্ছে। আর পুতিনের এই মন্তব্য কি পশ্চিম বিশ্বের জন্য একটি নতুন সংকেত?